ক্রান্ত নীলাঞ্জনের ফুলশয্যার ঘরে এবার আতঙ্ক বিরাজ করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ক্রান্ত নীলাঞ্জনের বিবাহ সম্পন্ন হওয়ার পর যখন সকল আচার অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই যখন সকলে নাচে গানে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা অঝরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় ক্রান্ত বলতে থাকে, কী ব্যাপার, কাঁদছো কেন তুমি? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে কাঁদবো না তো কী করবো, কত বড় একটা ঝড় আজকে আমাদের উপর দিয়ে বয়ে গেল। তুমি একবার লক্ষ্য করে দেখেছো আজকে যদি পুলিশ একটা গুলি ছুড়তো এবং তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কী নিয়ে বাঁচতাম বলো তো? এতদিন বাদে আমার জীবনে একটা ভালোবাসা এসেছে এবং এই ভালোবাসাটা যদি আমাকে হারাতে হতো তাহলে তো আমি মরেই যেতাম। ক্রান্ত ঠিক সেই মুহূর্তে ক্রান্ত মুখ চেপে ধরে নীলাঞ্জনা এবং বলতে থাকে যে খবরদার আজকের পর এরকম উল্টোপাল্টা কথা কখনো মুখেও আনবে না। তুমি যতদিন ক্রান্ত বাঁচবে ততদিন তুমিও বাঁচবে এবং কোনোভাবেই তুমি কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কোনোদিনও মুখেও আনবে না। ঠিক সেই মুহূর্তেই যখন রাত ঘনিয়ে আসে ঠিক সেই সময় মন্দিরে এবং সকলে মিলে ক্রান্ত এবং নীলাঞ্জনা ফুলসজ্জার ঘর সাজিয়ে ওদের দুটোকে যখন ধরে এনে ফুলসজ্জার ঘরে দাঁড় করিয়ে দেয় এবং সকল আচার অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই ক্রান্ত এবং নীলাঞ্জনাকে একা ছেড়ে দিয়ে মন্দিরে বলতে থাকে যে এবার বাদবাকিটা ক্রান্তি ভাই তোমাকে সামলে নিতে হবে। আমরা বাহিরে আছি, গোটা রাত জুড়ে আজকে আমরা তোমাদেরকে পাহারা দেবো। কোনো রকম কোনো দিক থেকে যদি কোনো রকম কোনো অঘটনের আমরা কোনো আভাস পাই তাহলে আমরা তাৎক্ষণিকই তোমাদেরকে জানাবো, তোমরা একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে দরজা লাগিয়ে দেওয়া মাত্রই যখন ক্রান্ত নীলাঞ্জনাকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে যে আজকের পর থেকে কেউ আর আমাদেরকে আলাদা করতে পারবে না নীলু। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে জানো তো ক্রান্ত, আমার সবসময় আমার মনে একটা ভয় কাজ করে যে কখন যেন তোমাকে হারাতে হয়। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আর কোনোদিনও আমি তোমার কাছ থেকে আলাদা হবো না এবং তুমি আমার কাছ থেকে আলাদা হবে না। আজ রাতে আমি আমাদের ভালোবাসা আর পরিপূর্ণ করব এবং আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি যখন দিয়ে ফেলেছি তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমাদের মাঝখানে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও আমাদেরকে আলাদা করতে পারবে না। অন্যদিকে যখন নীলাঞ্জনা এবং ক্রান্ত অনেকটা কাছাকাছি চলে আসে এবং নীলাঞ্জনা ক্রান্তকে বলতে থাকে যে জানো তো ক্রান্ত, আমার মনে বড্ড বেশি ভয় কাজ করছে যে না জানি আমার জন্য স্রোতকে কতটা শাস্তি পোহাতে হচ্ছে, কতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে আমি খুব ভালো করে জানি। এখান থেকে যখন ও একবার ফিরে গিয়েছে তাহলে অবশ্যই সেখানে সকলের মাঝখানে এই জিনিসটা অলরেডি জানাজানি হয়ে গেছে, যেহেতু ও সকলের কাছ থেকে ধামাচাপা দিয়ে এখানে এসেছিলো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যদি একবার পুলিশের ডাউট হয়ে যায় ওর উপরে তাহলে পুলিশ যে ওকে কতটা নাজেহাল অবস্থা করবে সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পারছো। এবং পুলিশ যখন এখানে এসে আমাদেরকে কোনো মতেই ধরতে পারেনি এবং মিশনে ব্যর্থ হয়েছে তাহলে যে এবার স্রোতকেই ওরা চেপে ধরবে সেটাও তুমি খুব ভালো করে জানো। তাহলে এবার তুমি একবার ভেবে দেখো যে আমার বোনটাকে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সত্যি আমি শুধু ওর কথাই ভাবছি যে ওই বেচারিটাকে না চাইতেও কতটা ঝামেলা পোহাতে হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য, কিন্তু সে যেতে যেতে আমাদের কতটা ভালো করে গিয়েছে। সত্যি আমি তোমার বোনের কাছে কৃতজ্ঞ এবং বাকি জীবনে কোনো দিনও যদি আমার ওর সঙ্গে কোনো দিন মুখোমুখি হওয়া হয় তাহলে সব থেকে বেশি ওর কাছেই আমি ঋণী থাকবো এবং ওর এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে ক্রান্ত, কিন্তু সব থেকে বেশি যে আমি তোমার প্রতি ঋণী যে তুমি আমার মতন একটা বিবাহিত মেয়েকে আবারও যে নিজের জীবনে তুমি গ্রহণ করে নিয়েছো সেটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।